মামা আপনি লেখেন প্রশ্নটা শুনছেন নি? হ্যাঁ শুনছেন নি? তাই নাকি শুনছেন নি? খালি যদি প্রশ্নটা নিয়ে বেরগুর করে তাহলে আজকে বাইন্দ থুমু নারায়ণগঞ্জের মাটিতে। আমারে কয় একদিনও নাকি আমার বন্দনা গান শুনে নাই। পালাই যাওয়ার আগে মোটামুটি একটা গ্যামজাম লাগাই দিছে বইতে। কয় সরকার সব বন্ধনা গাইলেন কিন্তু নবীদের শান্ত গাইলেন না। আরে কি কয় আমি এই যে হারারাই দিতে অন্য নবীর শানি গামু। আপনি কয়টা শুনবেন খালি কোন। আর সবচাইতে বড় কথা আখি সরকার যে গান গায়, হ্যাঁ উনি বন্দনা গান বাসা থেকে প্র্যাকটিস করে একদিনও গাইতে দেখিনি। আচ্ছা কোন তো আমি বন্দনা গানটা কোন সময় গামু? আমি যে সময় বন্দনা গানটা গামু আপনি খাড়িয়া থেকে তো এই সময়টা খাইয়া লাইছেন, সত্য না? কতক্ষণ সময় খাড়িয়া রয়েছে না? সাউন্ড সিস্টেম ঠিক করছে না? এতক্ষণে কি আমার বন্দনা গান হইতো না? কই ডেলিভারি দে আমরা ডেলিভারি বন্দনা। ওরে আমার ডেলিভারি রে। আমি 6 বছর ধরে পালা গান গাই। 6 বছরে আমার মনে হয় না যে আমি আর অন্য কারোর বন্দনা গান গাওয়ার সুযোগ পাইছি। এই 6 বছর ধইরাই আম্মার বন্দনা গান এইটা নইলে ওইটা, এইটা নইলে হেইটা, একটা না একটা আমার গাইতে হইছে। এই কথাটা সত্য। কিন্তু কিছু কিছু শিল্পী আছে এগরে যদি একটু আগে দায়িত্ব দেই যে ভাই একটু খারান, এরা খারিয়া থেকে এই সময়টা খেয়ালায়। পরে আমি বন্দনা গান আর গাওয়ার সময় পাই না। কোন দিকে দোষটা কি আমার? না আমার নো নেভার। এরপরে থেকে আমি আগে দাঁড়াম, আপনি পরে দাঁড়াইবেন। হ্যাঁ দেখবেন বন্দনা কারে কয়। আমি তো আমার মার ডাই গামু, আমি কার ডাকামু, আপনি আপনার বাপের ডাকাইবেন। অন্য কারো বন্দনা গান গাইতে পারবেন না নেক্সট টাইম থেকে। আপনার আমি হুঁশিয়ার করে দিলাম। কইতেছে ডক নমুনা ভালো, টাকা পয়সার আশায় টাকা পয়সার জন্য বন্দনা গান না শিখাই তারপরে মাঠে নামছে। শুনছেন আপনারা অনেকেই দেখছেন না যারা মুরব্বী। আমি এইখানটায় বসতাম, আম্মা এখানে বসতাম, আমি এইখানে বসতাম। আমি যখন দুয়ারি করতাম অনেক ভাইরা আম্মারও টাকা দিত, আমার মানে আমার সামনে কুরসায় টাকা দিয়ে বইরা থইতাম। আমি টাকা ধরতাম না, ছুঁইতাম না। আমার টাকার দায়িত্ব ছিল রহিম মামার কাছে, হারমোনিয়াম যে বাজে আম্মার ভাই, এর কাছে হইলে আমি দায়িত্ব দিতাম যে মামা আমার টাকা পয়সা ধরতে কইন না। আমি টাকা পয়সা ধরমু কই থেকে? আমার মুখের থেকে আমি চোখটাই সরাইতে পারি নাই। একদিন শুধু একটু অন্য দিকে তাকাইছিলাম, দুহারি ধরা বাদ দিয়া সর দিয়া মাথার মধ্যে একটা বাড়ি দিছিল আমারে। বাড়ি দিয়ে আমার জিগাইছিল যে আমার চাইতে সুন্দর তুমি আর নিচের দিকে তাকিয়ে কি দেখলা? আমি তোমার গুরু, আমি হইলাম তোমার কাছে সবচেয়ে সুন্দর বস্তু। তুমি যে আমার মুখের দিকে তাকাইলে না, নিচের দিকে তাকাইলা, তুমি নিচের দিকে তাকিয়ে তুমি কি দেখলা? আমার কোনো জবাব আছে? আর কোনোদিন আমি আম্মার মুখের দিকটা ছাড়া অন্য কোনো দিকে আমি তাকাই নাই। টাকা পয়সার কথা অন্য কাউরে কইবেন, টাকা পয়সার কথা আলে বেগম কইবেন না, আর আখি সরকারের কইবেন না। যদি আলে বেগম টাকার চিন্তা করতো ঢাকা শহর অর্ধেক থাকতো আলে বেগমের। কি মিথ্যা কথা? যখন থেকে আলে বেগম গান গায় 50 বছর গানের সার্ভিস, 1000 করে টাকাও যদি রাখতো, এখন তো টাকার কোনো মানই নাই। আগে যে টাকার মান ছিল, বাইনার থেকে যদি 1000 করে টাকাও রাখতো তারপরও ঢাকা শহরে 20টা বাড়ি থাকতো আলে বেগমের। এখনো আমার অ্যাকাউন্টে কোনো টাকা নাই। হুঁশিয়ার, সাবধান। পালাগানে যাব, আমার কাছে দুটি কথা জিজ্ঞেস করছে, আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আমার ভাইরা বলছে কথা কম, গান একটু বেশি। আমরা হব না দোষী, আপনারা থাকবেন খুশি খুশি। আপনাদের জন্য আপনারা এসছেন, বসছেন, এজন্য আমরা দুটি শিল্পী আজকে হয়েছে ধন্য। সালাম রাখি, শ্রদ্ধা রাখি। আসসালামু আলাইকুম। দরবার পক্ষ থেকে
একটি কাঁচা ফুলের মালো দিয়ে দোয়া আশীর্বাদ করলেন দরবারে খাদেম আমাদের সদ্য মনোর আলী বাজান। আচ্ছা, এই আজকের পালা কমিটির পক্ষ থেকে এলমে শরীয়ত এবং মারিফত। পালায় যাওয়ার আগে মোটামুটি একটা গ্যাঞ্জাম লাগাই দিছে বইতে। কয় সরকার সব বন্ধনা গাইলেন কিন্তু নবীদের শান্ত গাইলেন না। আরে কি কয়, আমি এই যে হারারাই দিতে অন্য নবীর শানি গামু। আপনি কয়টা শুনবেন খালি কোন। আর সবচাইতে বড় কথা, আখি সরকার যে গান গায়, হ্যাঁ, উনি বন্দনা গান বাসা থেকে প্র্যাকটিস করে একদিনও গাইতে দেখিনি, একদিনও গায় নাই। মোট কথা আমার লগে যতদিন গান হয়েছে আমি একদিনও তার বন্ধনা ভালোভাবে শুনি নাই। এত সাপ আমার আম্মা জান আলেয়া বেগম কইছিল, কয় আরে সেরি আর কয়টা দিন থাক। এই যে কতই টাকা কতই টাকা। হ্যাঁ, কি করছে জানেননি? কইতাম নি আমি। কোন কোন আরে শরীয়তের কথা হইলে সত্য কথা। কোন রকম চিপা চাপা দিয়ে বাইরে আইয়া আম্মার তাইয়া মনে করে নিষ্ঠাতে খারাই গেছে গা। দেখে যে আম্মাই রাইত পাইলে 50,000 1 লাখ 1.5 লাখ টাকা পায়, তাই চিন্তা করছে যে তেহারার দিই তো ডক নমুনা ভালো, হারাই গেলে আমিও পাবো। আপনার বন্দনা গান শর্ট পড়লে 2-4টা নিয়ে আমরা এটি ডেলিভারি দিই। বন্ধনাকে বলা হয় হামদ, অর্থাৎ আল্লাহর প্রশংসা। আর বন্ধনার পরে করা হয় হলো নাতে রাসূল, অর্থাৎ রাসূলের প্রশংসা। যেমন আল্লাহ পাক বলেছে যে এই দরবারের মধ্যে, যে মজলিসের মধ্যে আমার রাসূলের গুণগান প্রশংসা করা না হয়, ওই মজলিসটা আমি আল্লাহর দরবারে কবুল হয় না। তেমনি তো নবীজিও কইছে যে এই মজলিসের মধ্যে ওলি আল্লাহর প্রশংসা করা না হয়, পাক পাঞ্জাতনের প্রশংসা করা না হয়, ওইটা তো আমি রাসূলের দরবারেও কবুল হয় না। আর সবচাইতে বড় কথা হলো বন্ধনার পরে যে গানটা করেছিলাম, ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো। এটা হলো এই যে ঘরের যে মালিক, আমার ঘরটার মধ্যে একজন মালিক আছে। পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে লাকাদ জাকুম রাসূলে মিন আনফুসিকুম। আমার এই ঘরটার মধ্যে কি আমার দয়াল নবী নাই? আমার আল্লাহ নাই? তাহলে নবী বাদ পড়লো কোথায়? বুঝে না যে এইটাও বুঝে না। আপনারা একটু থাইকেন, এর যত দুঃখ সাইজ মাইজ করার দরকার হয় আমি যথেষ্ট। 8:30 আগে পালার গান শুরু করে দেই, কি কন? ওয়াহিদিক কথাবার্তা বলে সময় নষ্ট করা আজকে যাবে না। কালকে এমনি 12টা বাজে গান আরম্ভ হয়েছে, 2-1 ঘন্টা গান গেয়ে বয়তিরা বলে শেষ, 4টা রাজান দিয়ে লাইছে। তাই আজকে যেমনি পোষান যায় ইনশাল্লাহ একটু চেষ্টা করে দেয়।